বিএনপি বয়সচন্দ্র এক পশলা মিথ্যাচার করে গেলে আমি জানতে চাই বয়স্বর বাবু কোথায় ছিলেন এতদিন? কোথায় ছিলেন? কোথা থেকে এলেন? কোথায় পালিয়েছিলেন? ভারতে? মাথায় তো দেখছি গান্ধী টুপি, কি একটা টুপি পরে এখন ভণ্ডামি শুরু করেছে। বিএনপি এখন ভেগ করেছে, এখন ভণ্ডামি শুরু করেছে। বয়স্বর কালকে পল্টনে দাঁড়িয়ে আমাদেরকে বলে ভারতের দালাল। আরে অপবাদ তো আইয়ুব খান, ইয়াহিয়া খান, জিয়াউর রহমানের আমল, এরশাদের আমল আমরা অনেক শুনেছি। দালালি কারা করে? নরেন্দ্র মোদী ভারতের যখন প্রধানমন্ত্রী নির্বাচিত সকালে বন্ধের দিন ভারতীয় দূতাবাসে বিএনপি নেতারা ফুল আর মিষ্টি নিয়ে হাজির হয়েছিল। দালাল কারা? দালাল কারা? খালেদা জিয়া ভারতে গিয়ে গঙ্গার পানি কথা ভুলে গিয়েছিলেন। ঢাকা বিমানবন্দরে সাংবাদিকরা যখন জিজ্ঞেস করলো আপনি দিল্লি সফর করলেন, গঙ্গার পানি চুক্তি কি হলো, বেগম জিয়া বললেন আমি তো ভুলেই গেছি। দালাল কারা? দালালকে এই নির্বাচনের আগে রাতের বেলা টেলিভিশনে হঠাৎ দেখলাম হাসি খুশি। কি ব্যাপার? শুনলাম ভারতের আপ্যায়নে ডিনার খেয়ে বিএনপি নেতারা হাসি খুশি ক্ষমতার স্বপ্নে দিব। দালালকে? দালাল কারা? ভারত আমাদের বন্ধু। 42% লোক আমাদেরকে ভোট দিয়েছে। শেখ হাসিনার সততাকে, পরিশ্রমকে, দূরদর্শিতাকে, তার অর্জনকে, তার উন্নয়নকে স্বীকৃতি দিয়েছে বাংলাদেশের 42% ভোটার। এই নির্বাচন আজকে কোনো প্রাণহানি ঘটেনি। আজকে উপজেলা নির্বাচন নিয়ে জনগণ নাকি প্রত্যাখ্যান করেছে। তাহলে 36 থেকে 40% লোক যে ভোটাররা ভোট দিল তারা কারা? তারা এই দেশের জনগণ। তারা শেখ হাসিনার সততায় মুক্ত, তার উন্নয়নে মুক্ত, তার অর্জনে মুক্ত। আজকে বিএনপি আমরা বলতে চাই গঙ্গার পানি শেখ হাসিনাই এনেছে। জানাতে চাই পানি চুক্তি কে করেছে?
শেখ হাসিনা গঙ্গার পানি চুক্তি 68 বছরে সীমান্ত সমস্যার বাস্তবায়ন কে করেছে? শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাংলাদেশের মতো আরেকটা বাংলাদেশ আমরা সমুদ্র সীমায় পেয়েছি, সেটাও ভারতের সাথে শান্তিপূর্ণভাবে আন্তর্জাতিক আদালতের রায় ভারত মেনে নিয়েছে। 21 বছর ভারতের সাথে শত্রুতা করে আমাদের লাভ হয়নি। এই বিএনপি শত্রুতা করে ভারতের সঙ্গে শত্রুতা সৃষ্টি করে সংশয় অবিশ্বাস সৃষ্টি করেছিল, যে কারণে আমরা দুই দেশের মধ্যে সম্পর্কের উন্নতি হয়নি। শেখ হাসিনা এসে এ সংশয় সন্দেহের অবিশ্বাসের দেওয়াল ভেঙে দিয়েছেন। আমাদের বক্তব্য, ভারত আমাদের বন্ধু, আমরা কারো দাসত্ব করি না, আমরা কারো দয়া চাই না। আমাদের শক্তি, শেখ হাসিনার শক্তির উৎস এই দেশের মানুষ, এই দেশের জনগণ আমাদের ক্ষমতার উৎস। ভারতের কাছে আমাদের ক্ষমতা আমরা চাই না, বন্ধুত্ব চাই, কারণ এই বন্ধুত্ব আমাদের স্বার্থেই দরকার। শত্রুতা করে আমাদের ক্ষতি করেছে 21 বছর, আমরা সেই অবস্থায় আর ফিরে যেতে চাই না। বিএনপি এখন আবার একটু চাঙ্গা, যখন দেখছে টেলিভিশনে সেই ডোনাল্ড লু মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে আসছে, বিএনপি নেতারা আবার চাঙ্গা হয়ে গেছে, আবার ক্ষমতার স্বপ্নে বিভোর হয়ে গেছে। আরে বেকুবের দল, লু আসছেন বাংলাদেশে শেখ হাসিনা সরকারের সঙ্গে সম্পর্ক আরো এগিয়ে নিতে, বিএনপির স্বপ্ন পূরণের জন্য আমেরিকাও আর আসবে না, আমেরিকাও আর আসবে না, কেউই আসবে না। লন্ডন থেকে ডাক দিয়ে কোনো লাভ হবে না। কত নাটক, জজ মিয়া নাটক, তারপরে মিয়া আরেফি নাটক, বাইডেনের উপদেষ্টা বরিশালের এক লোককে বাইডেনের উপদেষ্টা বানিয়ে নয়া পল্টনে কি নাটকই না তারা করেছে, মনে আছে? মিয়া আরেফি ইংরেজিতে কথা বলে, হঠাৎ পুলিশ দিল পিটুনি, পিটুনি গাইয়া এখন বরিশালের বাংলা স্থানীয় ভাষায় কথা বলে। কোথায় এখন মিয়া আরেফি? আর আবারও নাটক শুরু করেছে, শুরু করে, খেলা কিন্তু আবারও হবে, খেলা আবারও হবে। জনগণের জানমাল সুরক্ষা, এই অপশক্তির বিরুদ্ধে খেলা আবারও হবে। আপনারা প্রস্তুত আছেন? প্রস্তুত থাক।
বিখ্যাত বই ভাই। পালাতে পালাতে অলি গলি পার হয়ে বুড়িগঙ্গার পচা পানি খাবে ডুবে ডুবে। বিএনপি এখন সেদিনের অপেক্ষা। সঙ্গে পাবলিক না, পাবলিক না থাকলে কি আন্দোলন হবে? ভুয়া ভুয়া আন্দোলন, ভুয়া সব নাটক, ভুয়া কর্মসূচি, ভুয়া। বিএনপি হলো একটা ভুয়া। এ ভুয়া দলের ভুয়া আন্দোলন জনগণ বিশ্বাস করে না। করে? জনগণ বিশ্বাস করে? ধৈর্য ধরুন, অপেক্ষা করুন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপর আপনাদের আস্থা আছে? হাত তুলে বলুন। আপনাদের আপনজন বঙ্গবন্ধুর কন্যা। মনে রাখবে, রাত 2টা পর্যন্ত তিনি দেশের কাজ করেন। 3.5 ঘন্টা ঘুমান তিনি, বাকি সময় জেগে জেগে দেশের কাজ করেন। দ্রব্যমূল্য, মাঝে মাঝে কিছু লোডশেডিং, এগুলো আজকে হচ্ছে। এটা আজকে মধ্যপ্রাচ্য, ইউক্রেন যুদ্ধ, লোহিত সাগরে যে গোলমাল, আমাদের প্রতিবেশী মিয়ানমারেও চলছে অভ্যন্তরীণ যুদ্ধ। এর প্রতিক্রিয়া আমাদের দেশে মূল্যস্ফীতি এবং ডলার, আজকে দাম বেড়েছে ডলারে, রিজার্ভ আগের চেয়ে কমেছে। কিন্তু বিশ্ব অর্থনীতি যারা পরিচালনা করে, IMF কর্মকর্তারা বলে গেছে সেদিন যে বাংলাদেশের অর্থনীতি ভিত এখনো মজবুত, এবং এই অবস্থা চলতে থাকলে এই এশিয়ার মধ্যে একমাত্র ভারত প্রবৃদ্ধিতে আমাদের চেয়ে কিছুটা এগিয়ে থাকবে। এমনকি চীন, শ্রীলঙ্কা, পাকিস্তান, অন্যান্য দেশ দক্ষিণ এশিয়ার, তারা আমাদের চেয়ে কম গ্রোথ তাদের হবে। 5.7% আমাদের প্রবৃদ্ধি হবে। IMF এটা ঘোষণা করে গেছে। কাজে শেখ হাসিনার উপর আস্থা রাখুন। তিনি মানুষ ছাড়া আর কিছুই বোঝেন না। এদেশের মানুষের কষ্টই তাকে ভাবায়, এবং তিনি সর্বক্ষণ দেশের মানুষকে নিয়ে ভাবেন। তার মতো সৎ লোক, তার মতো ভালো মানুষ এদেশের রাজনীতিতে 75-এর পর আমি আর একজনও দেখি। শেখ হাসিনার মতো সৎ লোক এদেশের রাজনীতিতে আর একজনও খুঁজে পাইনি, পাবেন না। বঙ্গবন্ধু কন্যা আজকে দেশের সেবায় নিয়োজিত। আমরা অনেকে অপবাদ দেবে, মিথ্যাচার করবে, আপনারা বিভ্রান্ত হবেন না। তাদের কথায় কান দেবেন না। শেখ হাসিনা আপনাদের সঙ্গে আছে, এবং আজকের এই সংকট সাময়িক। ধৈর্য ধরুন। এই সংকট ইনশাআল্লাহ কেটে যাবে। ইনশাআল্লাহ
আবারও সুদিনের অপেক্ষায় আমরা থাকতে পারব। আপনারা কষ্ট করে এসছেন, সন্ধ্যা নেমে যাচ্ছে। আমি আর বক্তব্য বাড়াতে চাই না। আপনারা মনোযোগ দিয়ে নেতাদের কথা, আমাদের এখানে কামরুল ভাই, রহমান ভাই, হানিফ সাহেব, নানক সাহেব তো আছেনই, আগেই বলছি, আমাদের বিনাল সাহেব, বিনাল বাবু, আফজাল, মোজাম্মেল সাহেব, মির্জা আজম, লাইলি, রোকেয়া সহ মহানগরের সভাপতি, সাধারণ সম্পাদক, যারা